বৌদি, যা হবার তো হয়ে গেছে, আর কেঁদে আর কি লাভ হবে? আর কান্না করো না বৌদি। তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই। আমার এই সাদের যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো ভাই আমার। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাতার আমার গো ভাতার। কত আমি বুঝিয়েছিলাম মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো, আমার কথা একদিনও শুনলো না রে। বৌদি, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে যে বৌদি। সহ্য করতে পারছি না জি ভাই। নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই? আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিল, আমি আর সহ্য করতে পারছি না। সাদা কুকুর, হ্যাঁ বলো। বাইরে চল। একই কাজ কর লাগা তুমি আমাকে এই বয়সে বিধবা করে দি গেল। মেয়েরা সব সহ্য করতে পারে, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। আর তুমি সেই যন্ত্রণাতেই আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে। বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই। কে যে ওকে এইভাবে খুন করলো? আমার চোখের সামনেই তো খুনটা হইল গো। তুমি আটকাইতে পারলে না? কি করে আটকাবো? কথা বলতে বলতেই তো গুলি করে দিলু। আহা রে, কি কষ্ট হবেই না জানটা গেছে বেচারে। বিকাশ দত্ত সাহেব তো মরে গেল, এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না। তোরা আছিস তো? আমি বলি কি, আমি 3 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছি, বউ ছেলে আজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি। বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলে 4 লাখ টাকা দেবে, কিন্তু মার্ডার তো ওরা হইল না, ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল। আমি তো টাকাটাও পাবো না। বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হয়তো, কিন্তু সেই তো নাই, যে দিবে সেই তো নাই। তাই আমি বলি কি, আমি বাড়ি যাই, তোরা একটু থাক। বাড়ি যাবে বলছো? হ্যাঁ, তা কি করবো আমি? বেশ ঠিক আছে, যাও তাহলে। তাহলে আসছি, ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই? আজকের পর থেকে ভালো হয়ে যা, এই টুপি মুপি খুলে ফেলে দিগা, আর এই দাড়িটাকে কাটগা। আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা। আমিও দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। ঠিকই বলেছো তুমি, বলো। খ্যাপাচুদা, মেন যে আমাদের পেকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে। এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। বৌদি বাড়িতে একা আছে, তুমি যাও চাকি ভাত মাত খাবার ব্যবস্থা করো গা। আর তুই কোথায় যাবে? আমি বাড়ি যাই দেখি। বেশ ঠিক আছে, যা। কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ, ওই হালকা পাতলা করে একটু শুনেছি। সুরের বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিগো নান্টু বাবু, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, আর কোনো জায়গা থেকে তার ভয় লাগছে না। তাই নাকি? হ্যাঁ গো নান্টু বাবু। তো কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম, তো যে কথার জন্য তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? তোমার এই গাছে দুটো পেঁপে দরকার ছিল আমার। কি ব্যাপার নান্টু বাবু, পেঁপের কথা শুনতে মুখটা আন্ডা কষের মতো ঝুলি গেল কেন? 6 পিস পেঁপে আমি রেখে দিয়েছি, 20 করবো বলে, ও পেঁপে দেওয়া যাবে না। কত আশা নিয়ে আপনার কাছে এলাম। আশা করলে কি সব আশা পূরণ হয়? তা অবশ্য হয় না। তাহলে বেশ ঠিক আছে নান্টু বাবু, তাহলে আমি আসছি। আব্বা, বাজারে যাচ্ছিস নাকি? মাংমানি ভাই তোমার কাছে পেঁপে নিতে আসেনি? কি বলছিস? তাহলে কি করতে চাইছিল ও? আব্বা রে, কথাতে বলে ও বুড়ো দাদু, দাদু গো চুল পেকেছে শুধুই বাতাসে। কি আর কি মারছিস? ইয়ার কি মারলে হবে আব্বা? তুমি আমার থেকে বয়সে কত বড় তা বুঝতে পারলা না, ধরতে পারলা না। কি বুঝতে ধরতে পারবো? ওই জন্যই তো বললে ও বুড়ো আব্বা, আব্বা গো বাল পেকেছে শুধুই বাতাসে। কেলাবো, কেলাসো দেখে কোনি। ওই তো ভালো কথা বলতে গেলেই তুমি কেলানি খাই। বে, তা কি হয়েছে বলবি তো? ও শালো পেঁপে নিতে আসেনি কো। ও মানে এসে বলছিল না যে এমএলএ সাহেব মরে গেছে, ও মানে জানতে এসেছিল যে ওকে কে মার্ডার করেছে, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মানুষকে চিনা বড় দায়। ওরা জানতো না আমাদের সাথে একটু শত্রুতা ভাব ছিল। তা কাল রাতে যে ওইভাবে ও মরেছে, তা লোকে সন্দেহ হয়েছিল না যে এই মার্ডারটার পেছনে আমরা হয়তো জড়িত আছি। সেই জন্য ঘরে খবর নিতে এসেছিল পেঁপে লিবার নাম করে। তা আমি তো কোনো কথা ওকে বলিনি, ওকে বললাম পেঁপে নাই। এই জন্যই তো তোমার সাইডে চুলগুলো আসার মাঝে নাই, মানে একটু কইলেও তোমার জ্ঞান বুদ্ধি আছে। বাজারে যাবো, পয়সা দাও। পয়সা কথা বললেই বাড়াখালি চুমকি উঠে কেন তুমি? এই নে ধর। কি কি লিবি কি বাজারে? বাজারে হয়তো এটা বললো কি বললো? 250 পালকি শাক। পালং শাক? হ্যাঁ। 300 লাটা মাছ আর মুসকলাইয়ের নাকি বাল কি বলে, কি বড় বাল, বড়িটা কি ভুলে গেলাম গো। মাসকলাই ডালের বড়ি? হ্যাঁ হ্যাঁ। আর কি লিতে বলিছে? মাছ তো নিতে বলছিলি, ইলিশ মাছ। ইলিশ কে খাবে? কি আবার খাবে? সবাই খাবো, বাইতে আমরা যে কজন আছি। বেশ ঠিক আছে, যা। আর কচু শাক বাস্তা, কচু শাক নিয়ে নিবি। ও, ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লাটা মাছ তেলা কুকুর পাতারে, হাড় মরে জ্বলিয়া গেল দেউড়ারে। লাল ঘোড়া কালো ঘোড়া,
সবুজ ঘোড়া হইলদে ঘোড়া, ঘোড়ার পিঠে চেপে আমার যে বাজার করতে ইচ্ছা করে। বাজারে নেবো ইলিশ মাছ, কলাইয়ের বড়ি, বড়ির সাথে নেবো তেল, হাই রে তেলের সাথে নেবো বালকাটা একটা বেলেট, বেলেটটা নিয়ে এনে বাথরুমে ক্যাকার করে টানতে হবে। 20 বছর বিয়ে হয়ে গেল, আজ অব্দি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় না লো, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেজা খেয়ে রোজ রাত্রে এসে মারে, তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষের তেল দিয়ে মালিশ করিল। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হইলে মানুষ মাত্র একবার হয়ে গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়। যাগে যা হবার তো হয়ে গেছে জীবনে, যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরে ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মিললো? এক এক গ্রাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা কৈফত করে, বুঝলে তো? তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আমার আম্মা ছিল মেয়ে ছিল বলে কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি? হ্যালো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হইতে এমএলএ মিকান ডক্টর। পারবি লো তোরা, পারবি তোরা। এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম প্রথম যখন তোর বিয়ে হয়েছিল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না। উঠি গো তুই মানে ছোড়া চুপ, তুই দেখো কবিতা জন্মা দে জন্মা, কার জন্মে তার ঠিক নাই। হ্যাঁ মালা কর, মেহরবানি তো করে ফাটিয়ে দেবো। তুমি কার জন্মে বলো, তোমার মা কার জন্মে বলো, খেতে বলো। এই চালাটি কি ছোড়া, অত বকিস কেন? তুমি আমার কে গো? আর কত কি দেখবো লো এই দুনিয়াতে। তাই না বটে লো, বিয়ে করা স্বামী লো, যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো। যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায়। কথাতে বলে গো, ময়দা গুনে হয় গিয়ে রুটি, মা গুনে তো হবে বিটি। নিশ্চয়ই ওর মা খারাপ ছিল, নাইলে ও খারাপ হবে কেন? রে মানমানি ভাই, তুই মা খারাপ ছিল রে, গুণ মানি বেটা। আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না, মেরি গান ভেঙে দেবো তোর। তুমি তোমাকে আমার নাম জনটা কত। চুপ কর বাপ, চুপ কর। তা বলবে কেন যাটা কথা? এই তুমি বাড়ি চলো, যে কাট খাবে সে আমার হাঁটবি, তোমাকে তো বলতে হবে না, তুমি চলো। তাই না বটে? চলো শিগগির চলো। এখন পিড়িতে মজলিসে মন কি বাহারে কি বাদম, ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো। চলো চলো, মানুষকে এখন ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায়। চলো। হ্যাঁ বুঝছো, আমি আবার ভাত চাপাবো বুঝছো। কোথায় গেছিলি রে? বাজার করতে গেছিলি? সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস, একটা পার্টি আছে। কিসের পার্টি গদলা হয়? আসিস তো এলেই বুঝতে পারবি। তা বললো কেন? আমার শ্বশুর মানে তোর কাকা, ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আর আমাকে বলবে। তো তুমি যে বললা পার্টি হবে, পার্টি মানে তুই কি আমার মদ খাবি নাকি? হইলেও তো মন্দ হয় না, কতদিন খাইনি বলো। শ্বশুর আছে না বাড়িতে, ওইটাই তো মুশকিল। ও ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে? আমার কাকা কি বলা সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে? মদটা তাইলে তুই আনবি আর তুমি, আমি মুরগি চিকেন ফিকেন এগুলো ব্যবস্থা করবো। পরে পেলে তুমি তো আর কাতরা খাইলে বা হয়ে যেমন হয়েছে। কবে তুই আমাকে খাইছিস মদ? খাইনি দিলা ভাই, মিথ্যা কথা বলছো কেন? বেশ তাইলে এবার একটা ইয়াই কেন দুজনে খাবো। আমি আবার সৃষ্টি সারা খাই না। সৃষ্টি খাবো না? অফিসে চয়েস আনবি একটা। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেজা সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি। বেশ ঠিক আছে। বৌদি, আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম, ভাতটা খেয়ে নাও। ভিতর দিয়ে আমার কিছু গেছিল ভাই। তা বললি তো হবে না বৌদি, নিজেকেও তো বাঁচতে হবে বলো। এইভাবে যে ও আমাকে একা রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা যৌবন নিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম, আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই?